নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁকরোলের পুরভরা বড়া। এই রেসিপি তৈরির জন্য আমি বড় সাইজের কয়েকটা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের গায়ে যে কাঁটা থাকে সেই কাঁটাগুলোকে ছুরি দিয়ে আঁচড়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঁকরোলের সামনের দিকটার পেছন দিকটা একটু কেটে ফেলে দিয়ে কাঁকরোলটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে সমান দুভাগে ভাগ করে নেব। এইভাবে সব কাঁকরোলগুলোকে ভালো করে কেটে নেব, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অর্ধেক সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, অর্ধেক সিদ্ধ করলেই হবে। আর আমার মোচা কেটে হাত দুটো খুব কালো হয়ে গেছে বন্ধুরা, তোমরা হাতে নোংরা লেগে আছে ভেবো না। এদিকে আমার সব কথা বলতে বলতে কাঁকরোলগুলোও কাটা হয়ে গেছে। আমি কাঁকরোলগুলোকে ধুয়ে পরিষ্কার করে অর্ধেক সেদ্ধ করে নিচ্ছি। সব কাঁকরোলগুলো আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। আর সকালবেলা তখন খুব তাড়াহুড়ো ছিল, তাই আমি কাঁকরোল সেদ্ধ করাটা দেখাতে পারিনি। এবার কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চামচ দিয়ে কাঁকরোলের মাঝখানের বীজগুলো আমি তুলে ফেলে দেব। এইভাবে সব কাঁকরোলের বীজগুলো তুলে ফেলে দেব। আর বীজগুলো তুলে ফেলার সময় খেয়াল রাখতে হবে যাতে কাঁকরোলটা ফেটে না যায় বা ভেঙে না যায়। সব কাঁকরোলের বীজগুলো ফেলে দিয়েছি। এবার কাঁকরোলের পুরটা আমি তৈরি করে নিচ্ছি। পুর তৈরির জন্য নিয়েছি 2 চামচ সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত, 2 চামচ শুকনো নারকেল গুঁড়ো। তোমরা এখানে কাঁচা নারকেল কুড়োনোও নিতে পারো। প্লেটের সব উপকরণগুলো মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আর আন্দাজ মতো নুন দিয়ে অল্প 2 চামচ জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি। বেটে নিয়েছি। এবার অন্য উপকরণ যোগ করব। সর্ষে পোস্ত বাটার মধ্যে 2টো মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। যদি তোমরা নিরামিষের দিন করো তাহলে পেঁয়াজ কুচিটা দেবে না। ঘরে ছোট 2 টুকরো পনির ছিল, সেই পনিরের টুকরো দুটোকে হাত দিয়ে গুঁড়ো করে পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার হাতটা ভীষণ কালো হয়ে গেছে, খুব বাজে লাগছে দেখতে, কিছু মনে করো না। এবার এই পনিরের টুকরো দুটো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো চটকে পুরটাকে মেখে নেব। আর আমি মশলা বাটার সময় নুনটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, তাই আর নুন দেওয়ার প্রয়োজন হবে না। এবার পুরটাকে ভালো মতো মেখে নিচ্ছি। পুরটা মাখা হয়ে গেছে। এবার অর্ধেক সেদ্ধ করা যে কাঁকরোলের খোলগুলো রেখেছিলাম সেই খোলটা নিয়ে নেব। নিয়ে খোলের আকারে কিছুটা পরিমাণ করে পুর নিয়ে নেব। নিয়ে আমি কাঁকরোলের খোলের মধ্যে ভরে দেব। হাত দিয়ে চেপে চেপে পুরটাকে খুব সুন্দর করে ভরে দেব। দিয়ে এইভাবে আমি সবকটা কাঁকরোলের খোলের মধ্যে পুর ভরে রেডি করে নিচ্ছি। সবকটা কাঁকরোলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরির জন্য আমি 2 কাপ বেসন নিয়েছি, আন্দাজ মতো নুন নিয়েছি, হাফ চামচ কালো জিরে নিয়েছি, আন্দাজ মতো হলুদ আর আন্দাজ মতো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য একটু চিনি নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ছোট বাটির হাফ বাটি সুজি মিশিয়ে দিলাম। এই সুজিটা দিলাম, বড়াটা খুব মুচমুচে হবে। তোমরা সুজি না থাকলে সুজির পরিবর্তে এখানে চালের গুঁড়ো বা ডাল বাটা ব্যবহার করতে পারো, বা চাল ডাল বাটা দিয়েও ব্যাটার তৈরি করতে পারো। আগে এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্ব কতটা থাকবে তোমরা সবাই ভালো মতো জানো, তোমরা সবাই ব্যাটার তৈরি করো। তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি, যারা নতুন রাঁধুনি তাদের পক্ষে সুবিধে হবে। শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে ঘপ করে জল দিয়ে দেবো না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। আরও একটু জল লাগবে, আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এক এক সময় আতপ চাল আর ডাল ভিজিয়ে রাখি, সেই চাল ডাল বেটেও আমি ব্যাটার তৈরি করে ফেলি, তাতেও বড়া খুব মুচমুচে হয়। এবার আমি বড়াগুলো ভেজে নেব। কড়াইতে সাদা তেল গরম করেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা করে কাঁকরোল নেব। কাঁকরোলের গায়ে ভালো মতো ব্যাটার মাখিয়ে কড়াইতে খুব সাবধানে দিয়ে দেব। যে কোনো ভাজা বা বড়া করার সময় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা বড়াটাকে করলে খুব ভালো হয়। আমি সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আর বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিছু নাড়বো না, একটা দিক হয়ে গেলে তারপর উল্টে দেব। আমি আরও একটা বড়া দিয়ে দিলাম, আর আমি খুব কম তেলেই ভাজবো।
প্রথমে দুটো বড়াই দিয়েছি, বড়াগুলোর একটা দিক হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেওয়ার পর আরেকটা দিকও মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। প্রথমে যে বড়া দুটো দিয়েছিলাম, বড়া দুটো হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওদিকে মার খাওয়ার সময় হয়ে গেছে, মাকে এই দুটো দিয়ে আগে খাবার দিয়ে দিই, তারপর বাকিগুলো ভেজে নেব। আরও কয়েকটা বড়া আমি দিয়ে দিয়েছি। এই বড়াগুলো আমি এপিট ওপিট করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এইভাবে সবকটা বড়াই আমি ভেজে তুলব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই রকম গরম গরম কাঁকরোলের বড়া দিয়ে গরম গরম ভাত খেতে বা ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে। তবে আমরা যখন মেয়েরা খেতে বসি তখন হয়তো না ভাত গরম থাকে না বড়া গরম থাকে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, তোমাদের সকলের ক্ষেত্রেও হয়। আর আমাদের মা ঠাকুমা সকলের ক্ষেত্রেও তাই হয়েও এসেছে। এটাই হয়তো নিয়ম। যাকগে, তোমরা এরকমভাবে কাঁকরোলের বড়া বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আমার সবকটা বড়াই ভাজা হয়ে গেছে। আমার এই কাঁকরোলের পুর ভরা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। সকলকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সকলে কালী পুজো খুব আনন্দ করে কাটাও, খুব ভালো থেকো, সুস্থ থেকো।